আমি বলতে চাই যে বঙ্গবন্ধুকে শুধু ছবিতে না, বঙ্গবন্ধুকে ধারণ করতে হয় হৃদয়ে। বঙ্গবন্ধুর যে আদর্শ, এই আদর্শ অনুযায়ী কাজ করতে হয়। তাতে আপনি কখনো যদি আপনি আওয়ামী লীগ নাও করেন, তাও কিন্তু আপনি মনে রাখবেন যে বঙ্গবন্ধুকে, শুধুমাত্র বঙ্গবন্ধুকে আপনি অনুসরণ করেই আপনি সোনার বাংলা বানাইতে পারবেন এবং আপনি সোনার মানুষ হবেন। আর যিনি সোনার মানুষ, নিশ্চয়ই উনি সোনার বাংলা এবং আমি মনে করি বঙ্গবন্ধুর অনুসারী হবেন। চেষ্টা করি যে তার আদর্শটাকে ভিতরে ধারণ করার। আমি ছবিতে খুব একটা বিশ্বাস করি না, বিশ্বাস করি আমার কর্মেই মানুষ বলবে যে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কিনা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ব্যারিস্টার সুমন। হবিগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল, কোটা সংস্কারের জন্য ছিল, আমি ততটুকু পর্যন্ত লাল ছিলাম। কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি আপনার পক্ষে নেই। কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোরও আমার অধিকার রয়েছে। এই ধরনের কথা বলেছিলেন তিনি রোববারে, আর সেটাই ছিল তার শেষ কথা। এরপরে ব্যারিস্টার সুমনকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি তার অন্তর্বর্তীকালীন সরকারের পূর্বে যে আওয়ামী লীগ সরকারের নতুন করে ক্ষমতায় গেলেন, কিন্তু দুর্ভাগ্য একটি বছরও পার করতে পারলেন না। মানুষের ভালোবাসায় উজ্জীবিত ব্যারিস্টার সাইদুল হক সুমন, যিনি প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু বিধির লীলা। ব্যারিস্টার সুমন তিনি জানতেন না যে এমন কিছু ঘটবে। বারবার তিনি অন্যায়ের পক্ষে বিভিন্ন জায়গায় উচ্চ কণ্ঠে স্বরে আওয়াজ করেছেন, আমরা দেখতে পেয়েছি, জানতে পেরেছি। তবে তিনি যে কোটা সংস্কার আন্দোলনের সময় যে কথাগুলো বলেছিলেন, সেগুলো ছাত্রদের হৃদয়ে গেঁথে আছে, তাই তো তারা ব্যারিস্টার সুমনকে খুঁজছে। ব্যারিস্টার সুমন বলছে, বঙ্গবন্ধু যে আদর্শ, বঙ্গবন্ধুকে আসলে ছবিতে নয় হৃদয়ে ধারণ করতে হয়। 15 আগস্ট পালন করতে পারিনি, তাতে কি হয়েছে? আরও সামনে যেখানেই থাকি না কেন ভবিষ্যতে পালন করব এবং বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে রেখেছি। তিনি অমর, চির অমর। বঙ্গবন্ধুকে আসলে আলাদা করা যায় না, তিনি কোনো দলের নয়। যে বঙ্গবন্ধুকে ভালোবাসে সে কখনো কোনো দলের হতে পারে না। বঙ্গবন্ধু হচ্ছে সার্বজনীন বিষয়, কিন্তু এই 16 বছরে বঙ্গবন্ধুকে পচিয়ে ফেলা হয়েছে। ধন্যবাদ।